আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এর মডেল হচ্ছে A03s। হ্যাঁ, মানে A03s। এটা যখন চার্জার লাগাই চার্জিং রিডিং প্রথম 0.6 নিছিল, এরপর আবার 00। হ্যাঁ, এরকম দেখাইতেছে। আমরা যখন পাওয়ার সাপ্লাই লাগাবো তখন পাওয়ার সাপ্লাই কী রিডিং দেয় আমাদের দেখাবো। তো এই মোবাইলটা আসলে হাতে নিলেই কিন্তু যারা মানে অভিজ্ঞ টেকনিশিয়ান তারা জানেন যেটা একমাত্র সিপিউর ইস্যু, এছাড়া বাইরে তেমন কোনো ইস্যু আমি খুব কম পাইছি। মানে একমাত্র সিপিউর সবচেয়ে বেশি সমস্যা হয়। হ্যাঁ, তো এই দেখেন এই সেটটা কোনো চার্জিং রিডিংও নাই, পাওয়ার সাপ্লাই যখন আমি প্রেস করি তখনও কোনো রিডিং মানে কোনো এম্পেয়ার নিতেছে না, কোনো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, তো পাওয়ার সাপ্লাই কোনো নিচ্ছে না, ইয়ে তো নিচ্ছে না, মিটার চেক করলাম কোনো শর্ট নাই। তাহলে এখানে সমস্যা কী হইতে পারে? আমি জানি যে কনফার্ম এই মোবাইলটা যেহেতু ফার্স্ট টাইম খোলা হয়েছে, আমি দেখলাম যে স্টিলগুলো খোলা হয় নাই। তো এটা সিপিউ সমস্যা আমি 100% শিওর। হ্যাঁ, তো সিপিউ যে সমস্যা 100% শিওর, কিছু কিছু কাজ আসলে নিজের অভিজ্ঞতা থেকে করতে হবে। আপনি পাওয়ার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে বা চার্জের উপর ডিপেন্ড করে আপনি সব কাজ করতে পারবেন না। কিছু কিছু কাজ আপনার মডেল নাম্বার দেখলেই আপনি বুঝতে হবে, মাথায় ধরতে হবে যে এটা সমস্যা কী হতে পারে। দেখেন, তো আমি কী করতেছি, সিপিউটা খুলবো না, আমি জাস্ট আপনাদেরকে মানে কনফার্ম হওয়ার জন্য, আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে বোঝানোর জন্য যে এটা অ্যাকচুয়ালি সিপিউ সমস্যা। হ্যাঁ, তো আমি সিপিউটা একটু কিছুক্ষণ ধরেন 30-40 সেকেন্ড আমি একটা হিট দিয়ে চেক করে নেব যে আসলে যদি হিট দেওয়ার পর সেটা চালু হয়ে যায় তো 100% শিওর যে আপনার সিপিউর সমস্যা ছিল এটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, সিপিউর অবশ্যই কাস্টমারকে রিভিউ করে দেবেন, এভাবে কখনই কাজ করে দেবেন না। আমি জাস্ট চেক করার জন্য, আপনাদেরকে বোঝার জন্য বলতেছি যে পাওয়ার সাপ্লাই রিডিং কিন্তু কোনো নিচ্ছে, কোথাও কিচ্ছু নিতেছে না। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই কোনো রিডিং নাই, এখন আই চার্জেরও কোনো রিডিং নাই। একবার 0.6 নিচ্ছিল আর পরে আর নিচ্ছে না। হ্যাঁ, তেমন তো অবস্থা আপনি কী করবেন, করণীয় কি? আসলে এই মডেলগুলো S03s, S02s, হ্যাঁ, এমন কিছু মডেল আছে যে মডেলগুলোর 100% শিওর থাকা যায় যে যে কোনো কন্ডিশনে আসুক না কেন, মানে যে নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে আপনি কিছু কাজ করতে হয়, এই জিনিসটা আপনার বোঝানোর জন্য জাস্ট আমি আজকে ভিডিওটা করা। তো দেখেন এই মোবাইলটা মূলত সমস্যাই ছিল সিপিইউ। আপনি দেখেন আমি যদি আমি সেটা চালু করি 100% চালু হয়ে যাবে, আমি শিওর। হ্যাঁ, আমি 100% শিওর যে সেটা চালু হয়ে যাবে। দেখেন আমি এখন লাগাই, এই দেখেন সাইডে অলরেডি চার্জিং লোগো চলে আসছে। মানে সমস্যা কী ছিল, মানে এটা শিওর যে এটা সিপিউ থেকে সমস্যা ছিল। এই মোবাইলগুলো সিপিউর বাইরে তেমন কোনো সমস্যা আমি আজকে পর্যন্ত পাই নাই, খুব কম পাইছি অন্য অন্য সমস্যা, কিন্তু সিপিউ সমস্যা সবচেয়ে বেশি পাই। হ্যাঁ, তো ভিডিও কেউ এইভাবে কাজটা করে দেবেন না, আমি অনুরোধ আমার অডিয়েন্স যারা আছেন, যারা আইসি কাজ করেন তাদেরকে বলবো অবশ্যই আপনাকে সিপিউটা রিভিউ করে কাস্টমারকে দিবেন। প্রয়োজন আপনি 100-200 টাকা বেশি নিতে পারেন, এতে কোনো সমস্যা না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।